আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর সর্বশেষ টপিক একই গ্রুপে মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই রকম এই যে টপিকটি রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানব। তো আমাদের আজকের এই ভিডিওটি হলো পর্যায় সারণীর উপর সর্বশেষ তথা ৫ম নম্বর লেকচার। চলো আমাদের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা জানব আমাদের টপিক একই গ্রুপের মৌল একই রকম ধর্ম প্রদর্শন করে পর্যায় সারণীর একই গ্রুপের মৌল একই রকম ধর্ম প্রদর্শন করে। পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা আমাদের বোর্ড বইয়ে পর্যায় সারণীর গ্রুপ 17 এর প্রথম 4টি মৌল দ্বারা পরীক্ষা করে দেখানো হয়েছে। আমরা যদি দেখি পর্যায় সারণীর গ্রুপ 17 এর প্রথম 4টি মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো গ্রুপ 17 এর মৌলগুলোকে কি বলা হয়? হেলোজেন মৌল বলা হয়। হেলোজেন মৌল। আমরা জানি যে এই যে হেলোজেন মৌলগুলো তারা নিজেদের সাথে বিক্রিয়া করে তাদের অণু গঠন করে, যেমন ফ্লোরিন অণু, ক্লোরিন অণু, ব্রোমিন অণু এবং আয়োডিন অণু। তো তারা নিজেদের সাথে বিক্রিয়া করে তারা নিজেদের অণু গঠন করে। তো আমরা দেখব এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো প্রথমে হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে বিভিন্ন গ্যাস উৎপন্ন করবে। এই মৌলগুলো আবার গ্যাসীয় অবস্থায় রয়েছে। তো আমরা লিখব মৌলগুলো হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে বিভিন্ন গ্যাস উৎপন্ন করবে। আমরা দেখতে পাবো হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় রয়েছে, তার সাথে ফ্লোরিন অণু এটিও গ্যাসীয় অবস্থায় রয়েছে। হাইড্রোজেন এবং ফ্লোরিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোফ্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। একইভাবে হাইড্রোজেনের সাথে ক্লোরিন অণু যুক্ত হয়ে দুই অণু হাইড্রোক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। একইভাবে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের সাথে ব্রোমিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোব্রোমাইড গ্যাস উৎপন্ন করেছে। তারপর আমরা দেখতে পাবো হাইড্রোজেন গ্যাসের সাথে আয়োডিন অণু যুক্ত হয়ে দুই অণু হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়েছে। তো আমরা প্রথমে গ্রুপ 17 এর প্রথম যে 4টি মৌল রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা জানি গ্রুপ 17 এর মৌলগুলোকে বলা হয় হেলোজেন মৌল। তো এই 4টি মৌল আমরা জানি যে এই মৌলগুলো আবার কি অণু গঠন করে নিজেদের সাথে বিক্রিয়া করে। তো এই অণুগুলো হাইড্রোজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে বিভিন্ন গ্যাস উৎপন্ন করেছে, যেমন হাইড্রোজেন গ্যাসের সাথে ফ্লোরিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোফ্লোরাইড গ্যাস উৎপন্ন করে। তারপরে হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। তারপরে রয়েছে হাইড্রোজেনের সাথে ব্রোমিন যুক্ত হয়ে দুই অণু হাইড্রোব্রোমাইড গ্যাস উৎপন্ন করেছে। এবং লাস্টে হাইড্রোজেনের সাথে আয়োডিন যুক্ত হয়ে দুই অণু আয়োডাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এই গ্যাসগুলোকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে এই গ্যাসগুলো অ্যাসিডে পরিণত হবে। উক্ত গ্যাসগুলোকে পানিতে দ্রবীভূত করলে অ্যাসিডে পরিণত হবে। তো আমরা দেখি কিভাবে অ্যাসিডে পরিণত হয়। তো আমাদের প্রথম যে গ্যাসটি ছিল দুই অণু হাইড্রোজেন ফ্লোরাইডকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে দেখতে পাবো এই
হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিডে পরিণত হবে, 2 অণু হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পরিণত হবে। আর অ্যাসিডকে অ্যাকুয়াস দ্বারা বা অ্যাকিউ দ্বারা বোঝানো হয়। তো আমরা যদি দেখি, তারপরে রয়েছে 2 অণু হাইড্রোক্লোরাইড গ্যাস। এটা যদি পানিতে দ্রবীভূত করি তাহলে পরিণত হবে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিণত হবে। তারপর রয়েছে 2 অণু হাইড্রোব্রোমাইড গ্যাস। তাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে এটি পরিণত হবে 2 অণু হাইড্রোব্রোমিক অ্যাসিডে পরিণত হবে। একইভাবে 2 অণু হাইড্রো আয়োডাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করলে এটি পরিণত হবে 2 অণু হাইড্রো আয়োডিক অ্যাসিডে পরিণত হবে, 2 অণু হাইড্রো আয়োডিক অ্যাসিডে পরিণত হবে। এই যে অ্যাসিডে পরিণত হয়েছে, এই সম্পূর্ণ এই অ্যাসিডগুলোকে একত্রে বলা হয় হাইড্রোহ্যালাইড অ্যাসিড। হাইড্রোহ্যালাইড অ্যাসিড, হ্যালাইড অ্যাসিড বলা হয়। তো আমরা এখন পর্যন্ত কি করলাম? প্রথমে গ্রুপ 17 এর মৌলগুলোকে আমরা হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়েছে। এই গ্যাসগুলোকে আবার আমরা কি করলাম? পানির সাথে দ্রবীভূত করে অ্যাসিডে পরিণত করলাম। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে দ্রবীভূত হয়ে 2 অণু হাইড্রোজেন ফ্লোরিক অ্যাসিডে পরিণত হয়েছে। এই যে অ্যাসিডে পরিণত হয়েছে, এই অ্যাসিডগুলোকে বলা হয় হাইড্রোহ্যালাইড অ্যাসিড। তো এখন আমরা এই হাইড্রোহ্যালাইড অ্যাসিডগুলোকে কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে দেখব কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। উদাহরণ হিসেবে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে ব্যবহার করতে পারি। হাইড্রোহ্যালাইড অ্যাসিডকে কার্বনেটের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো কার্বনেট লবণ হিসেবে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে নিতে পারি। তো আমরা দেখব যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা 2 অণু হাইড্রোজেন ফ্লোরিক অ্যাসিডকে যুক্ত করি তাহলে দেখতে পাবো এই ক্যালসিয়াম হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড, এই কার্বনেট ভেঙে গিয়ে হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস একটি অক্সিজেন। এই অক্সিজেন আবার এখানে যে 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। এই অক্সিজেন আবার 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড প্লাস একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। তো এরকম ভাবে আমরা যদি এই হাইড্রোহ্যালাইড অ্যাসিডগুলোকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যুক্ত করি, যেমন পরবর্তী যে হাইড্রোহ্যালাইড অ্যাসিড ছিল 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড কে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করি, একইভাবে ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং একটি অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। অর্থাৎ আমাদের গ্রুপ 17 এর মৌলগুলোকে দেখতেছি যে গ্রুপ 17 এর মৌলগুলোর ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। অর্থাৎ পর্যায় সারণীতে যে একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে তা আমরা দেখতে পেলাম। আমরা উদাহরণ হিসেবে পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 2 এর 2টি মৌল নিয়ে আরো একটি উদাহরণ দিতে পারি যে পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে। তো উদাহরণ হিসেবে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটকে 2 অণু HCl এর সাথে যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর বাকি যে একটি অক্সিজেন থাকবে এটা 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। তো
আমরা যদি ম্যাগনেসিয়ামের গ্রুপের আরেকটি মৌল ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2 অণু HCl এর বিক্রিয়া ঘটায়, তাহলে দেখতে পাবো এই ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বনেট ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং বাকি যে একটি অক্সিজেন থাকবে এটি দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি গঠন করবে। অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 2 এর মৌলগুলোর ক্ষেত্রেও দেখতে পাইতেছি যে প্রতিটা ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ মৌলগুলো কি একই রকম ধর্ম প্রদর্শন করতেছে। তো পরিশেষে আমরা বলতে পারি যে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে। পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে দেখলাম যে ম্যাগনেসিয়াম কার্বনেট HCl 2 অণু HCl এর সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। একইভাবে ম্যাগনেসিয়ামের গ্রুপের মৌল ক্যালসিয়াম কার্বনেট 2 অণু HCl এর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি গঠন করে। অর্থাৎ এই প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, অর্থাৎ পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করেছে। তো এর মধ্যে দিয়ে আমাদের পর্যায় সারণীর অধ্যায়টি সম্পূর্ণভাবে শেষ হইল। তো আমরা প্রতিটি লেকচারের চেষ্টা করেছি আমাদের বোর্ড বই থেকে প্রতিটা টপিক থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, ওই বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।